তুমি মেহেরবান লা ইলাহা আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন ওই নক্ষত্রগুলি ভেঙে 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 পড়তে থাকবে। সিঙ্গারবাসী, বিধায়নগরবাসী না করে তো বড় আছে সিঙ্গারবাসী। আচ্ছা সিঙ্গার বিলকে এই সিঙ্গার লাগে সিঙ্গার নাম লাগছে। আচ্ছা ঠিক আমি গেলাম এলাকার নাম লালমনিরহাটে হাতিবান্ধা। হাতিবান্ধা থানায় গেলাম মাহফিল করার জন্য। বাজারে গেলাম, বাজারের নাম গুতামারি। আমি কি ব্যাপার, আপনারা কি গুতা মারেন নাকি? হুজুর না গুতা মারি না। তখন বাজারের নাম গুতামারি কেন? হুজুর কে যেন গুতাইছে লাগে। বুঝতে পারছেন? আমি সিঙ্গের বিল কেন হইলো, বিলের নাম না বুঝলাম, বিল টিল বইয়ের দাম, সিঙ্গা কেন হইলো ওটা বুঝতে পারতেছি না। যাই হোক, যারা নাম রাখছে তাদের পুরস্কার দেওয়ার দরকার। খুব মনোযোগ দেবেন। মূল আলোচনাতে ফিরে যায় আমি। আল্লাহ বলেন ইদাল কাওয়াকিবু তাসারাত, সমস্ত নক্ষত্র রাজিগুলি ভেঙে 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 পড়তে থাকবে। সেটা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। পালানোর জায়গা কোথায়? জোরে বলেন। ঢাকা শহরের যে পরিমাণে ভিড়। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে। সাগরের সমস্ত পানিগুলি, সাগরের সমস্ত পানিগুলি জমিনে আসার ধরবে। চিন্তা করলাম, আমি কয়েকদিন আগে মালদ্বীপে গেছিলাম মাহফিলে। সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। ভালো করে শুনে যান, যারা মালদ্বীপে প্রবাসী আছে তারা মালদ্বীপের আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন বিমান নামার সময় দেখা যায় মনে হয় বিমানবন্দরটা পানির মাঝে। সাগরের ঢেউগুলি বিমানবন্দরের পাশে এসে লাগতেছে। সাগরের ঢেউ, জোয়ারের ঢেউগুলি বিমানবন্দরের সাথে এসে লাগতেছে। তুফান হয় না, ঝড় হয় না। ভালো করে শুনে নেন, আমাদের উপকূলীয় অঞ্চলগুলি বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন বানাইলেন, ঝাউ গাছ বানিয়ে দিলেন, পাহাড় আল্লাহ বানিয়ে দিলেন। কিন্তু মালদ্বীপে কোনো জঙ্গল নাই, কোনো পাহাড় নাই। ওই দেশের মানুষকে শত শত বছর ধরে সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে বাঁচায় রাখছে কে? আর যারা বলেন কে? শুধু মাছের উপরে নির্ভর করে একটা দেশ এত উন্নত, ওদের 1 টাকা, আমাদের 6 টাকা। শুধু মাছ আর পর্যটন, এছাড়া আর কিচ্ছু নাই। আমাদের দেশে কয়লা আছে, গ্যাস আছে, তেল আছে, ধান আছে, ফসল আছে। এরপরে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা আছে। সারা পৃথিবীতে প্রায় 1 কোটির উপরে বাংলাদেশি সারা পৃথিবীতে বসবাস করে।